গোলমুখী আক্রমণ দেখা যায় এখান থেকে সুন্দর রাইডিং এ বল মারিয়ে দিয়েছে। দেখা যাক কাকে পাস দিল। আচ্ছা ভালো পাস, দেখা যাক গোল হয় কিনা। গোলমুখী শট, দেখা যাক কি হয়। আবার পাস, গোল হতে পারে। সুবর্ণ সুযোগ, গোলের শট কিন্তু আছে। সেই সেভ প্রবীণ, নামেও প্রবীণ, গোলেও প্রবীণ, সেভেও প্রবীণ। আবার শট, কুড়াল দৌড়াচ্ছে। মাঠ গর্ত হয়ে গেলে কর্তৃপক্ষ তাই নয়। সেই বিপ্লব 115 কেজি ওয়েট নিয়ে দৌড়ে যাচ্ছে। সেই গৌড়ার পায়ে বল, সুন্দর ড্রিবল। গৌড়াই গোলে শট মারবে না, দুর্গানগরের মার্কি প্লেয়ার গৌড়া। দেখা যাক কি হয়। রাইট উইংয়ে চলে গেছে মাঝ মাঠ থেকে। দেখা যাক কি করতে পারে। না, থ্রো হয়ে গেল। থ্রো হয়ে গেল। কুড়ালকে বল ধরতে দিও না, বল পাম্প হারিয়ে যেতে পারে। আমাদের একটাই বল বেঁচে আছে। গোল হলো না, একটুর জন্য গোল হলো না, একটুর জন্য গোল হলো না। ম্যানচেস্টার সিটি সেন্ট্রাল ডিফেন্সে মাথায় অল্প চুল নিয়ে কৌশি, জবাবি নেন্টি। তুমি বেশি দৌড়িও না, চুলের ভারসাম্য বজায় রাখতে হবে। কুড়াল দৌড়িও না, কুড়াল দৌড়িও না, মাঠ গর্ত হয়ে যেতে পারে। সেই সুলিপের পায় বল, সেই বাপায়ের পায় বল, কিন্তু কুণাল আবার দৌড় শুরু করেছে। কুণাল দৌড়িও না, প্যান্টের দড়ি টাইট কর। সেই সেন্ট্রাল ডিফেন্সে গৌড়া, সেই একা খেলে যাচ্ছে সেন্ট্রাল ডিফেন্সে গৌড়া। আবার চেলসির অনুকূলে থ্রো। চেলসি কি দ্বিতীয় গোলের অনুকূলে এগিয়ে যাবে না? সেই প্রবীর দা, নামেও প্রবীণ, নামেও প্রবীণ, সেবেও প্রবীণ, কর্নারেও প্রবীণ। কুড়ালকে বারে ঝুলিয়ে দাও, বার পড়ে যাবে। একটুর জন্য হলো না। সুন্দর কর্নার কিক ছিল, এটা গড়ানের শট। কুণালের পায়ে বল। কুণাল তুমি বল বেশি ধরো না, আমাদের একটাই বল বেঁচে আছে। কুণাল তুমি বল থ্রো করো না। শঙ্করদার পায়ে বল, এবার শঙ্করদা থ্রো। সেই ডিপ ডিফেন্সে চেলসি রক্ষণাত্মক, সেইখানে কুণালের দৌড়। কুণালের সময় ধাক্কা লাগলে আপনাকে জমিতে ভর্তি হতে পারে। কুণালকে সামলে গোলে মারলে গোল হতে পারে, কিন্তু না, সেই গৌড়া ডিপ ডিপ। দেখা যাক কি হয়। কিন্তু ম্যানচেস্টার সিটির ডিপ ডিফেন্সে কুণাল রাউত রয়েছে, যতই কবরের দলি ঢিলা হোক। খেলা আছে। প্রত্যেকে হাততালি দিয়ে, একদিন হাততালি দিতে পয়সা লাগে না, ওটাই তো দিয়ে আপনারা এদেরকে ওয়েলকাম জানান। গণমনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু
সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উৎকল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ফাইনাল খেলা শুরু হচ্ছে। ফাইনাল খেলা শুরু হচ্ছে ইন্টার মিলান এন্ড চেলসি। মজুমদার আপনি যেখানে যাবেন না কেন এই গোল থেকে আছে। বুদ্ধ বুদ্ধ তুই যেখানে থাকিস না কেন এখানে চলে আয়, ড্যাশে চলে আয়। বুদ্ধ 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 আরে বুদ্ধ এখানে একটু আরে একটু ডায়াসে দেখা হচ্ছে। ক্যাপ্টেন বুদ্ধ একটু ডায়াসে আসুন, একটা আর্জেন্ট ব্যাপার আছে। ক্যাপ্টেন বুদ্ধ আমাদের ফাইনাল ম্যাচ চলছে। আমাদের ফাইনাল ম্যাচে টানটার উত্তেজনা, বাইচুংয়ের পায়ে বল, কিন্তু বল ক্র্যাচ করে এগিয়ে নিয়ে গেল দেবুদা। দেবুদা বয়সে প্রবীণ, কিন্তু স্কিলের দিক থেকে এখনো সেই আগের পুরনো ঝলকানি, সেই 20 বছর বয়সের ঝলকানি দেবুদা। প্যান্ট নোংরা, গেঞ্জি নোংরা, তবু খেলার মধ্যে সে পরিষ্কার ঝলকানি আওয়াজ। সৌরভের হাতে বল, এক মুখ দাড়ি নিয়ে সৌরভ আজকে ফোন করে মাঠে নেমেছে যে গোল না খেয়ে জিততে পারলে তবেই আমি দাড়ি কাটবো। সৌরভ, ডক্টর রেড্ডি সৌরভ ফোন করে আজকে মাঠে নেমেছে। বল আবার মাঝ মাঠে, কি নাম আবার বাইচুকের পায়ে বল, সুন্দর পাস, সুন্দর পাস, অরিন্দম অরিন্দম দেবুদা আবার ট্যাকেল করলো। সুদীপের সাথে দেবায়ন, সুদীপের সাথে দেবায়ন চলছে চলছে, মারলো দেবায়নের পায়। দেবজ্যোতি, দেবজ্যোতি কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ চলে এলো প্রীতম, প্রীতম এগিয়ে দিল, সেই বাইচুং সিটি থেকে বাইচুং এগিয়ে যাচ্ছে মাঝারাটি পর্যন্ত, এগিয়ে গিয়ে আবার গোলের দিকে এগিয়ে যাচ্ছে জয় লোবো। ও নো, দীপঙ্করটা ক্লিয়ার করলো প্রীতম। সুদীপ দেবায়ন ব্লক করার চেষ্টা করলো, নিল শুভঙ্কর দীপঙ্করটা ফাইনাল টাচে যাচ্ছে না। হ্যাঁ বাইচুং সমরদা, সেই সমরদা দুর্দান্ত রে সুদীপ থ্রো, বাইচুং ধোনিতে খুলেছে দীপঙ্করদা ধো নিল, আবার বাইরে বল থ্রো। রাষ্ট্রমাতা বল নিয়ে এগোচ্ছে, রক্ষিত রাষ্ট্রমাতা আবার পাস, এবং কি গোপালরা আগ্রহে আছে বল ধরছে। জয়লবু বল নিয়ে আগ্রহে দেখে সমরদা অনেকটা উপরে উঠে গেছে, এতটা উপরে খেলা কেনা জেনারেলি। বল ক্লিয়ার হলো তো কে নেবে, জয়লবু
সমতার থ নিল, দীপঙ্কর পায়ে বল আর লোবর পায়ে বল। সৌরভ পাস নিয়ে খেলা শুরু করলো, আমার ব্যাক পাস হলো, লম্বা শট, গমের পায়ে ব্যাকিল, দীপঙ্কর ক্লিয়ার। নাকি টাই ব্রেকারে যাবে, টান টান উত্তেজনা পুরো ম্যাচে। কন্ট্রোভার্সি করে লাভ নেই। আমি ওদের রিকোয়েস্টই করেছি, 2 বছর তো আর হতে চাই না, খেলা খেললাম না, নিয়ে ম্যানেজমেন্টে চলে যাবো। যখন হেরে গিয়ে ম্যাচ শেষ তখন নেমে যাবে। আর দরকার যায় না। আরে ইয়াই কিনা সিরিয়াস কারণে বলছি, কথা বলছি। সোমবার সবাইকে কাজে বেরোতে হবে, সেটা চিন্তা করে স্পোর্টসম্যান স্পিড বজায় রাখবেন। মাঠের মধ্যে অযথা উত্তেজনা তৈরি করবেন না। খেলা আবার স্টার্ট, আমাদের দ্বিতীয় হাফের খেলা শুরু হয়েছে। বল নিয়ে এগোচ্ছে, বল নিয়ে এগোচ্ছে, বাইচুংকে পাস, কিন্তু হলো না, হলো না। গোল কিক, গোল কিক, বল মাঝমাঠ পার, বল মাঝমাঠ পার, বলের দখলের জন্য লড়াই চলছে, আবার বাকি। বলের সামনে বাড়াও, বলের সামনে, বলের সামনে বাড়াও সুদেব। আমাদের ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা, টান টান। আমাদের বাইচুং বলের সামনে গার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। নামটা কি, নামটা কি, নামটা কি? বল ক্লিয়ার করলো, বল ক্লিয়ার করলো, থ্রো ইন, থ্রো ইন। থ্রো করছে প্রীতম, সুদীপের পায়ে বল, বল এগোচ্ছে, বলে গোপালদা বল ধরে নিল, সুন্দরভাবে ধরলো গোপালদা, আমাকে সেই গোপালদা। বল এক কিকে, বল মাঝমাঠ পার, সুন্দরভাবে বল এগোচ্ছে, বল এগোচ্ছে, পারলো না, পারলো না, বল লাইনের বাইরে। ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, কি করছি ডাকলাম। তুমি যাবো, তুমি যাবো। সৌরভ কিক করেছে, সৌরভ কিক করেছে, সৌরভ কিক করেছে, বল দখলের লড়াই। জয়, আমাদের জয় থ্রো করছে, জয় লোবো, জয় লোবো, বল থ্রো করেছে, আবার বল মাঠের বাইরে, আবার বল মাঠের বাইরে। রেফারির বাঁশি বেজে উঠেছে বল থ্রোইং এর জন্য। আবার সেই জয় লোবো, বারবার করে জয়, এই নামটা বারবার করে উঠে আসছে সকাল থেকে, এই নামটা বারবার করে জয় লোবো, পুরো মাঠে খেলে বেড়াচ্ছেন জয় লোবো, ডিফেন্স থেকে অ্যাটাক, কোনো জায়গাতে বাকি নেই জয় লোবো। উনি এত এনার্জি কোথা থেকে পান, কি রহস্য এনার্জি, জয় লোবো। বল মাঠের বাইরে, বল মাঠের বাইরে, দেবার্গ খালি পায়ে খেলে চলেছে, অসম্ভব এনার্জি দেবার্গ, খালি পায়ে খেলে চলেছে। এই পুরো বুটের ভিড়ে একটা ছেলে একা খালি পায়ে খেলে চলেছে দেবার্গ। একটা ক্লাবে বলেও দিয়ে গেল, আরেকটা ইয়ে খেলা আসছে। আমাদের যে দুটো বল গেল ওইদিকে, একটা এদিকে আর একটা ওইদিকে। এখনো অব্দি ফাইনাল ম্যাচ গোলশূন্য অবস্থায় চলছে, জানি না কি যাবে ম্যাচটা, ম্যাচটি টাই ব্রেকারে যাবে, কি মত আপনাদের? আমাদের মধ্যে এই মুহূর্তে বিশেষজ্ঞ অত্রি, আমরা কি মত?
আবার সোমনাথের পায়ে বল, পিছনে বাইচুং, বড় শরীর থেকে এখন সাহস পাচ্ছেন না, পিছনে বাইচুং, বাইচুং দীপঙ্কর তাকে টপকাতে পারলো না, খালি পায়ে খেলছে দীপঙ্করটা। গুড গুড, আস্তে করে বুক দিয়ে ঠেকিয়ে মাথা দিয়ে পায়ে নামিয়ে নিলেন বলটাকে। থ্রো থ্রো, দেবজিৎ থ্রো করছে, ম্যানচেস্টারের অর্ধে দেবজিৎ থ্রো করেছে, সৌরভ বল ধরেছে না, পারেনি, বল গোল লাইনের বাইরে। মাঝ মাঠে দাঁড়িয়ে বাইচুং, বেরিয়ে গেছিল, খেলা নষ্ট হয়ে গেল, কি হলো বাজে খেলা, আমরা অশেষ কৃতজ্ঞ রাজকুমার দার কাছে। রাজকুমার দা কি দিনে কাজ না করে মাঠে খেলছে, অসাধারণ। কি হলো, গোল কি হবে? ওই ও না, রক্ষিত বলটাকে নিয়ে আসছে মাঠে, একটাই বল, সাবধানে খেলবেন, প্লেয়ারদের প্রতি অনুরোধ। বল বাইরে গেলে কিন্তু খেলা দাঁড়িয়ে যাবে। খেলাটা বড় এলোমেলো হচ্ছে, দুই দলই দেখে নিজেদের ঘর বাঁচিয়ে খেলার। সোমনাথ এর মধ্যে বল ব্যাক পাস করলো গোপালদার কাছে, গোপালদা বলটা তুলে নিল, সমরদাকে দিচ্ছে কিনা, গোপালদা লং কিক নিল। দেবুদা, সেই দেবজ্যোতিকে দিল পাস, তাড়াতাড়ি পাস দেবজ্যোতি। রক্ষিত ভালো সেভ করলো একটা, উমেশকে মাঠে নেমেছে। মাঠের রাস্তায় বল, তাড়াতাড়ি গোপালদা, কর্নার যা, সবাই যাবে না, নীলাদিদা যাবে না, সুদীপ নেবে, রাজকুমার যেও না, আরে তখন আমি দিলাম তেল, আপনার দিলাম হেড, শর্ট। কিপার বললেন আপনি বললেন আবার
দুটো শট করছে আপনাদের জানিয়ে কি আজকে খেলায় Excellent, Choda, excellent. Michael. কাপটা নিয়ে ভাই, কাপটা নিয়ে। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের আরেকজন সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অরিজিৎ রায়। সবাই হাততালি দিয়ে একটু ওনাকে সম্বর্ধিত করুন। শিবশঙ্কর রায়, সকলকে রিকোয়েস্ট রইল এখানে আসুন, প্রাইজ ডিস্ট্রিবিউশন এখন হবে, তারপরে সবাই মিষ্টি মুখ করে বাড়ি চলে যাবেন। আমরা সবার প্রথমে যেহেতু আমরা কোনো স্পেশাল প্রাইজ রাখিনি, মানে বেস্ট প্লেয়ার বা বেস্ট গোলকিপার, তাই একদম সরাসরি প্রথমেই রানার্স টিমের যাদের নাম বলবো পরপর এবং তারা প্রথমে চলে আসবেন, তাই জন্য অবশ্যই এখানে উপস্থিত থাকেন, দেরি করা যাবে না। তারপরে হচ্ছে কি উইনার টিমের নাম বলবো, তারা এখানে অবশ্যই উপস্থিত থাকবেন। তো প্রথমে পুরস্কার নিয়ে যাবেন। পুরস্কার দেওয়া হচ্ছে সোমনাথ ভট্টাচার্যকে, তুলে দেবেন আমাদের স্যার এসকে ব্যানার্জি স্যার। এরপরে পুরস্কার তুলে দেবেন শ্রী সর্বজিৎ রায় স্যার এসকে ব্যানার্জি স্যার। দীপঙ্কর ঘোষের হাতে পুরস্কার তুলে দেবেন ক্লাবের সভাপতি শিবশঙ্কর রাইচ। দেবজ্যোতি ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী শিবশঙ্কর রাইচ এবং বহু চর্চিত জয় কর্মকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এসকে ব্যানার্জি স্যার, ডাক্তার এসকে ব্যানার্জি। জয় কর্মকার। এরপর সৌরভ নন্দীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সমরনাথ ঘোষ পুরস্কার তুলে দিচ্ছেন সৌরভ নন্দী। দেবায়ন গুপ্তর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী সমরনাথ ঘোষ। তারপরে সমীরণ মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার এসকে ব্যানার্জি। এরপরে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সব থেকে সিনিয়র প্লেয়ার দেবব্রত গঙ্গোপাধ্যায়ের হাতে সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সমরনাথ ঘোষ। এবং